প্রিয় দর্শক, আজকে এপিডিবিটের বিষয় হলো ফ্যামিলি পেনশন উইডো সিস্টার এর নো অবজেকশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোট ওয়ার্ক। চলো বিস্তারিত একটু আলোচনা করা যাক। এই এপিডিবিটের বিষয় হলো পিতা সরকারি চাকরি করতেন, তার রিটায়ার পর তিনি পেনশন পেতেন। তার মৃত্যুর পর তার স্ত্রী অর্থাৎ তাদের মা ফ্যামিলি পেনশন পেতেন। এখানে তাদের মা বলতে যারা নো অবজেকশন দিচ্ছেন তাদের মায়ের কথা বলা হচ্ছে। তাদের মা বর্তমানে মারা গেছেন। সরকারি নিয়ম অনুযায়ী তাদের পরিবারের কোনো অবিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছেদ বোন বা দিদি থাকে, তবে সে ফ্যামিলি পেনশন পায়। এই ফ্যামিলি পেনশন অবিবাহিত, বিবাহ বিচ্ছেদ বা বিধবা বোন বা দিদি পাইবে, তবে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে নো অবজেকশন দেবে। কি কি ডকুমেন্টসের প্রয়োজন? 1 নাম্বার পিতার ডেথ সার্টিফিকেট ও পেনশনের কাগজ। 2 নাম্বার মাতার ডেথ সার্টিফিকেট ও পেনশনের কাগজ। 3 নাম্বার অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ বা বিধবা বোন বা দিদির আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এটসেট্রা। তবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ বা বিধবা বোন বা দিদি কোনো সরকারি কাজে যুক্ত থাকলে হইবে না। 4 নাম্বার যারা নো অবজেকশন দেবে তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এটসেট্রা। 5 নাম্বার পয়েন্ট, পিতা মাতার লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, এটি একটি গুরুত্বপূর্ণ। ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। আমি গুরুত্বপূর্ণ দরকারি বিষয় নিয়েই ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আর যাদের এপিডিবিট বা এগ্রিমেন্টের দরকার, দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হলে সরাসরি যোগাযোগ করুন এবং দক্ষিণ দিনাজপুর জেলার বাইরে হলে তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। চলো শুরু করা যাক। এখানে যেসব লিগ্যাল হেয়াররা আছে, অর্থাৎ পিতামাতার মৃত্যুর পর যারা লিগ্যাল হেয়ার, তারা ডিক্লারেশন দেবে তাদের অবিবাহিত বোন বা দিদি বা বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সি বা বিধবা তাকে নো অবজেকশন দেবে। তো যে বোন বা দিদি সে বাদ দিয়ে অন্যান্য যারা লিগ্যাল হেয়ার আছে তারা এখানে নো অবজেকশন দেবে। তো এখানে 3 জনের কথা বলা হয়েছে। আর এপিডিবিটাতে উইডো সিস্টার অর্থাৎ বিধবা বোনের জন্য ফ্যামিলি পেনশন পায়, সেটা নিয়ে এখানে আলোচনা করব। সেই উইডো সিস্টারের জায়গায় আনম্যারিড সিস্টার হতে পারে বা ডিভোর্সি সিস্টার বা এল্ডার সিস্টার হতে পারে, যে কেউ হতে পারে, ওই জায়গাটা শুধু চেঞ্জ করে নিতে হবে। ধরে নিচ্ছি এখানে 4 জন ওয়ারিশ আছে, 2 ভাই আর 2 বোন। এখানে 2 ভাই আর 1 বোন মিলে নো অবজেকশন দেবে আর এক বোন বা দিদিকে। তো 1 নম্বরে প্রথম ভাই, তার নাম, তার পিতার নাম। 2 নাম্বার আর একটা ভাই, তার নাম এবং পিতার নাম। 3 নাম্বার একটা বোন, তার নাম এবং ডটার অফ, পিতার নাম। এখানে ওয়াইফ অফও যদি স্বামী থাকে, বেঁচে থাকে, তবে স্বামীর নামও দেওয়া যাবে। অল ভিলেজ ধরে নিলাম তারা একই জায়গায় বসবাস করছে। যদি না বসবাস করে তাহলে এক একজনের ঠিকানা যদি এক এক জায়গায় থাকে সেই ঠিকানাটা লিখতে হবে। অল বাই রিলিজন, প্রত্যেকের ধর্ম, যে যেটা ধর্ম সেটা লিখতে হবে। বাই ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান। ডু হিয়ার বাই সলেমলি অ্যাফার্ম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাজ ফলোস, যে বক্তব্যগুলো সেগুলো আমি এখানে উল্লেখ করব। 1 নাম্বার, উই আর দ্য ইন্ডিয়ান সিটিজেন, আমরা ভারতীয় নাগরিক। 2 নাম্বার পয়েন্টটা দ্যাট, এখানে বাবার নাম, নাও ডিসিজ, সন অফ তার পিতার নাম, ওয়াজ আওয়ার ফাদার অ্যান্ড হি এক্সপায়ার অন
কোন তারিখে মারা গেছে সেই তারিখটা দিতে হবে। 3 নাম্বার এখানে মায়ের নামটা হবে নাও ডিজিজ, বর্তমানে মৃত। ওয়াইফ অফ তাদের পিতার নাম বা মায়ের স্বামীর নাম, ওয়াস আওয়ার মাদার অ্যান্ড হি এক্সপায়ার্ড অন, তিনি এত তারিখে মারা গেছে সেটা লিখতে হবে। এইবারকা দ্যাট, যে বোনটাকে নো অবজেকশন দিবে সেই বোনের নামটা, ওয়াইফ অফ লেট, মারা গেছে, এখানে উইডোস সিস্টার বলেছি, তো সেটা আনম্যারেজ সিস্টার হতে পারে। তো এখানে ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো উইডো সিস্টার, তো ওয়াইফ অফ লেট সেটা লেখা আছে। ডটার অফ, তো তার নাম, বাবার নামটা দিতে হবে, ইজ আওয়ার উইডো সিস্টার, বিধবা বোন। 5 নাম্বার দ্যাট ইফ আওয়ার উইডো সিস্টার নেমলি, ওই নামটা আবার দিতে হবে, গেট আওয়ার ডিজিজ ফাদার ফ্যামিলি পেনশন উই হ্যাভ নো এনি অবজেকশন। তো এই বিধবা বোনটা আমার বাবার ফ্যামিলি পেনশনটা পায়, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। 6 নাম্বার পয়েন্ট দ্যাট উই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং, আর কোনো বক্তব্য নেই। এইটা হলো বিষয়। তো জিনিসটা আশা করি পরিষ্কার বোঝা গেল। পরের অংশটুকুটাকে কি আলোচনা করা হচ্ছে আমি বলছি। পরের অংশটা সব এবিডিবিতেই থাকে। দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ, এখানে যেহেতু অনেকজন, অ্যান্ড বিলিভ ইফ দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস উই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন 229 বিএনএস। তো এটা সব এবিডিবিতেই লিখতে হয়। এখানে যেহেতু উই দিয়ে তাহলে সেইভাবে লিখতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, যেহেতু ওয়ারিস 3 জন এখানে নো অবজেকশন দিচ্ছে তাদের নাম সই করতে হবে, নিচে উকিলবাবু আইডেন্টিফাই করবে। করার পরে পুরো ঘটনাটাকে একটা 10 টাকা বা 20 টাকা স্ট্যাম্পের পরে প্রিন্ট আউট করে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে জমা দিতে হবে। তো এই হলো মূল বিষয়টা। আশা করি ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। যাদের দরকার অবশ্যই তাকে এটা শেয়ার করে দাও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।